উপস্থিত আছেন গ্রামের সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নমস্কার। তো আমরা কিছুদিন আগে যে আমার বন্ধুর জন্য মেয়ে দেখতে আসছিলাম, আজকে হচ্ছে সেই বন্ধুর বউ হয়নি, এখনো হবে। আজকে হচ্ছে মঙ্গল। তো আমরা অনেকেই আসছি, কিছুক্ষণ পরে দেখাবো কিভাবে মঙ্গলাচরণ হয়, অর্থাৎ মঙ্গল অনুষ্ঠানটা কীভাবে করা হয়। এটা হচ্ছে বিয়ের প্রাক মুহূর্ত, অর্থাৎ এর আগে মেয়ে দেখার পরে হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের পরে হচ্ছে বিয়ে। চলুন যাই। এই এলাকাটা হচ্ছে হাওর অঞ্চল, বাটি এলাকা, কিন্তু এলাকা খুবই সুন্দর। গ্রামের মানুষ ধীরে ধীরে অনুষ্ঠানে আসছেন, বিভিন্ন বাড়ি থেকে আসছে, আশপাশে তাদের বাড়ি। ওই যে দূরে আরও কয়েকজন মহিলা আসতেছে, ওনারা আমাদের এই অনুষ্ঠানে আসবেন আজকে। তো গ্রামের একটা অনুষ্ঠান হলে আশপাশে মানুষজন আসে, কিন্তু শহরে আসলে ঠিক এরকম না, খুব কম আসে, আশপাশে বাসার লোকজন আসতে চায় না। কিন্তু গ্রামে একটা আনন্দঘন পরিবেশের মধ্যে যে কোনো অনুষ্ঠান সম্পাদিত হয়, আমার খুব ভালো লাগে। এটা একটা খুব ভালো একটা মেলবন্ধন তাদের মধ্যে। আসলে এটা সরাসরি না দেখলে বোঝা যাবে না। শহরে যারা থাকেন তারা হয়তো এই ফিলটা পাবেন না, কিন্তু গ্রামে যারা আছেন তারা কিন্তু এটা খুব অনুভব করেন এই বিষয়টা। সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই কাজটা যেভাবে সম্পাদন করা যায় সবাই সেইভাবে সহযোগিতা করবে তাদেরকে। এগুলো হচ্ছে বাঁধাকপি ক্ষেত। আমি আগে কখনো বাঁধাকপির ক্ষেত দেখি নাই। এই যে বাঁধাকপি কি সুন্দর, এগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয়। এই এলাকাটা হচ্ছে বরুন্দ গ্রাম, আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাঁধাকপি জন্মেছে এবং পুরো ক্ষেত জুড়েই কপি রয়েছে। এগুলোর দাম এখন কমে এসেছে, যেহেতু শীতের সিজন শেষ হয়ে আসছে প্রায়। অনেক সুন্দর কিন্তু দেখতে। আজকেই প্রথম দেখলাম এই বাঁধাকপির ক্ষেত। এটা হচ্ছে একটা সরিষা ক্ষেত, প্রচুর পরিমাণে সরিষা জন্মেছে। কিছুদিন পরে মনে হয় ফুল ছিল, এখন ফুলগুলো কমে গিয়েছে এবং সরিষা ধরেছে। আমরা প্রায় 5 জন আসছি, যে সামনেই আমাদের লোকজন। আমি আর আমার এক মেসু, আমরা আসছি কমাকান্দা থেকে। আর জামাইয়ের অর্থাৎ বরের বাড়ি থেকে আসছে 3 জন, একজন ছোট মেয়ে আর 2 জন বড় মানুষ। একজন হচ্ছে ওই যে ব্লেজার পরা, উনি হচ্ছে জামাইয়ের কাকা, আর আরেকজন আছে উনিও জামাইয়ের কাকার লাগে। আর পাশেই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আসলে এক ধরনের ঘাস, অর্থাৎ গরুকে খাওয়ানো হয়। আর এগুলো হচ্ছে সরিষা ক্ষেত। আর এখন আমরা বাড়ির দিকে উঠবো, একদম কাছে চলে এসেছি, সাথেই থাকুন। এই হচ্ছে বাড়ি, আর এখানে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, বালতির মধ্যে পানি দেওয়া হয়েছে। আমাদের যারা আসছি আমরা এক এক করে হাত ধুয়ে নিচ্ছি। আর ওনারা হচ্ছেন বাড়ির মুরব্বী। এই হচ্ছে আমাদের বসার ঘর। আর ওই যে মুরব্বী, উনি হচ্ছেন যে কনের মামা লাগেন উনি। আর এ হচ্ছে কনের ভাই, সে এখন আমাদেরকে ফলমূল দিচ্ছে। এটা গ্রামের যে পরিবেশ, যেটাকে বলে একটা পরিবেশন, সেই পরিবেশনের অংশ হিসেবে প্রথমে ফলমূল দেওয়া হয়। যে মূল অনুষ্ঠানটা এটা হবে প্রায় 2:19 থেকে 3টার মধ্যে। কোনো ঝগড়া বিবাদ কোনো কথা হয় না। এই বছর ওনারে জানাইছি, উনি কিছু বলছেন না, তবে আমি জানাইছি যে একদিন আসলে সাক্ষাৎ করি। পূজা তো প্রায় আগত, মনে হয় উনি আগামীকালকে এখান থেকেই মূল অনুষ্ঠানের শুরু, অর্থাৎ এখানে কনেকে এনে বসানো হবে। তারপর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যা যা করা লাগে এখানেই সব কিছু করা হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটি প্রদীপ দেওয়া হয়েছে, তারপর একটি ধূপ বাতি দেওয়া হয়েছে, পাশেই রয়েছে মাছ, এগুলো অনুষ্ঠানের অংশ হিসেবে লাগে। সাথে রয়েছে একটি জলঘট, যেখানে আম পাতা দিয়ে দেওয়া হয়েছে। আর উনি হচ্ছেন পুরোহিত, উনি এই কাজটা সম্পাদন করবেন। এবং পাশে আরেকজন যে ধুতি পরা রয়েছেন, উনিও পুরোহিত। ওনারা 2 জন মিলে এই কাজটা করবেন। আর এখানে যারা বসে রয়েছেন, গ্রামের যে মানুষজন আছেন তারা আসছেন, আর আমাদের যারা ছিল তারাও এখানে আছে। আর এখন যে কনেকে নিয়ে আসা হচ্ছে, ওই যে শাড়ি পরা দেখতে পাচ্ছেন, সেই হচ্ছে কনে। আর কনের পরিচিতি হচ্ছে সে একজন প্রাইমারি স্কুল টিচার। তার গ্রামের পাশে একটি গ্রাম রয়েছে, হাইলাটি গ্রাম, সেই গ্রামে সে চাকরি করে।
আর বর অর্থাৎ আমার বন্ধু সেও প্রাইমারি স্কুলে চাকরি করে, তো সেই হিসেবে দুইজনেই চাকরিজীবী। তাই এখন কনেকে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে, এখানে বসানো হবে, তারপর কি হয় দেখবেন আপনারা। আসলে একটা বিয়ে মাত্র 7টি পাকের মাধ্যমে সম্পন্ন হয়ে যায়, কিন্তু এটা একটা লং প্রসেস রয়েছে, বিভিন্ন সামাজিক রীতিনীতি রয়েছে যেগুলো মেনে পালন করে এই বিবাহটা সম্পন্ন হয়। আমরা কিন্তু প্রায় 1 মাস আগে কিন্তু মেয়েকে দেখে গিয়েছি, আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গল, আরও 1 সপ্তাহ পরে হবে বিয়ে। তো এটা একটা লং প্রসেস, প্রায় 1.5 মাস 2 মাসের মতো হয়ে যাচ্ছে। তবে আরও তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি করা যায়, কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিন লাগে একটা বিয়ে কাজ সম্পন্ন হতে, কারণ দেখাদেখির বিষয়, জানাজানির বিষয় থাকে, বিভিন্ন আচার অনুষ্ঠান থাকে, সেগুলো সম্পন্ন করতে করতে অনেকটা সময় লাগে। আর এখানে এখন প্রথমেই কনেকে বসিয়ে দেওয়া হচ্ছে। তো ঠাকুর অর্থাৎ পুরোহিত তিনি এখানে ধর্মীয় রীতি অনুযায়ী কিছু মন্ত্রপাঠ করবেন, শুনবেন কি বলে। তার একটা বিষয় রয়েছে এখানে, অর্থাৎ মেয়েকে এখানে টিকা দান করা হবে এবং শঙ্খ পরানো হবে অর্থাৎ শাখা, তো এগুলোর জন্য আবার অনুমতি নিতে হয়। উপস্থিত আছেন এখানে গরিগঞ্জ গ্রামের মুরব্বিয়া এবং আমার সমবয়সী এবং ছোটরা, আর আমার সমবয়সীদের জন্য রইল আমার ভালোবাসা। আমরা মদন থেকে আসছি মেয়েকে টিকা দান দেওয়ার জন্য, আপনাদের কাছে অনুমতি চাই। একটু আগে যে নেই অনুমতি নিলেন তিনি হচ্ছেন ছেলের অর্থাৎ বরের কাকা। আর অনুমতি নেওয়ার একটা নিয়ম হচ্ছে যে এখানে যখন কনের মাথায় টিকলি পরানো হবে বা শাখা পরানো হবে, এটার জন্য গ্রামবাসী বা তাদের পরিবারবর্গ যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। তারপর তারা যখন অনুমতি দেন তারপরে এই কাজটা করা হয়। আর এই যে মাছগুলো এগুলো কিন্তু ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এই যে বিট কেসটা সামনে দেখছেন, ওটার ভিতরে যেসব যন্ত্রপাতি, কসমেটিক্স আর বিভিন্ন কিছু রয়েছে, এসব কিছু কিন্তু ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছে, কনেকে দেওয়া হয়। আর কনেকে সাজানোর জন্য যা যা লাগে সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়। জোগাড় দেন, জোগাড় জোগাড়। I'm
সংকটে সংগ্রামস্তৈব বিঘ্নস্তস্য ন জায়তে। ওম মাধব মাধব বাচি মাধব মাধব দিদি সরঙ্গী মাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। ওম দেবেন্দ্র মকরন্দ কনারণা বিঘ্ন হেরন্তু হারম্ব চরণ ভজরে নমঃ। সর্ববিঘ্ন বিনাশায় সর্ব কল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে। ওম ধেনুবৎস প্রযুক্তা বৃষগজ তুরগা দক্ষিণাবর্তম বন্যে দিব্যশ্রী পূর্ণ কুম্ভ দ্বিজন নৃপ গণিকা পুষ্পমালা পতাকা সহ্য মাংস ঘৃতং বা দধি মধুরজত কাঞ্চন শুক্ল ধান্য ঋষিকা শ্রুতা পরিতা লভতে মানব গন্ধু। যাদের মধ্যে শুধু গিফট দেওয়ার জ্ঞান যদি দয়া করে এখন যারা আছে তারা মা বাবা সন্তান দেখায় সন্তান ভাই বাইরে দিচ্ছে দেখায় বইনে বাইরে দিচ্ছে দান করছে এই শুধু দানপত্র বা দানপত্র ঘোষণা মুসলমানের মতো একাবা অনুষ্ঠান মোটামুটি এখানে শেষ পর্যায়ে। এখন মিষ্টি বিতরণ করা হবে কিছুক্ষণ পর। আর মিষ্টি বিতরণের পর আমরা যারা আসছি আমাদেরকে হয়তো খাবার দাবার দিবে, খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে করে দেখলাম। আর সামনেই হচ্ছে বাড়ির পরিবেশ, মানে একটা কোলাহলপূর্ণ জায়গা, অর্থাৎ এগুলো হাওর এবং এখানে ধানি জমি রয়েছে, সবজি ক্ষেত রয়েছে, মানে সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ।